দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। আর জাতীয় নির্বাচনে বিএনপি জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করা হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রতিদিনের মতোই সোমবার সকাল থেকেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় হাই কমিশনার সহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গতিশীল করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলছেন, যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। দুইও জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। উল্লেখ করছেন উনার নেতৃত্বেই আগামী বাংলাদেশ এবং বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে এগিয়ে নিবে ভারত। এছাড়াও এদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানায় ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, ইউরোপ সহ উন্নত দেশগুলোতে ব্যবসা বাণিজ্য উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল করার উপর জোর দিচ্ছে সরকার। ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার, একটা বড় ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন, সো হি ইজ ইন এ গুড পজিশন টু লিড এন্ড রিস্টার্ট দিস ইনিশিয়েটিভ। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিনও। এ সময় তিনি বলেন, ভাষা শেখার মাধ্যমে সৌদি আরব সহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের বিষয়ে সরকার কাজ করছে। দেশের বাইরে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই জন্য ওনাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সামগ্রিকভাবে